সাইবার সিকিউরিটির সবচাইতে বড় এক্সপার্টরা নাসার সিকিউরিটি সিস্টেমকে দেখাশোনা করে এবং সঠিকভাবে পরিচালনাও করে। কিন্তু 1999 সালে নাসার সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যাতে করে নাসার সকল কার্যক্রমকে 3 সপ্তাহ বা 21 দিনের জন্য বন্ধ করে রাখতে হয়েছিল। এটি সত্যিই অবাক করার বিষয় যে নাসার মতো এত বড় একটি কোম্পানি কেনই বা এতদিন ধরে তাদের সকল কার্যক্রম বন্ধ রাখলো। আপনি যদি এটিতেও অবাক না হন তবে আপনাকে আরও একটি কথা বলি। এসব ঘটনার পেছনে 15 বছর বয়সী জোনাথন জেমসের হাত ছিল। আপনারা কি তবে জানতে চান যে কিভাবে এই 15 বছর বয়সী হ্যাকার জোনাথন জেমস ছেলেটি নাসার সিস্টেমকে হ্যাক করেছিল? জোনাথন জেমস নাসার সিস্টেমকে হ্যাক করার পর তার সঙ্গে কি ঘটেছিল এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল যখন আমেরিকাতে সর্বপ্রথম কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার সবেমাত্র শুরু হয়েছিল। সে সময়ে অনেক লোক ইন্টারনেট ব্যবহার করার জন্য উঠে পড়ে লেগেছিল। তার সঙ্গে সঙ্গে বাচ্চারাও ইন্টারনেট দুনিয়ায় নতুন নতুন কিছু শেখার চেষ্টা করছিল। আর এসব বাচ্চার মধ্যে সেরকমই একজন ছিল জোনাথন জেমস। জোনাথন জেমসও কম্পিউটার এবং ইন্টারনেট দুনিয়ায় নতুন কিছু জানার চেষ্টা করছিল। বলা হয় যে এই বাচ্চাটির বুদ্ধি অন্যান্য বাচ্চাদের চাইতে অনেক বেশি ছিল এবং তার কম্পিউটারের প্রতি আসক্তির জন্য তার পিতামাতা অনেক আতঙ্কিত হতে থাকে। আর এভাবে চলতে থাকলে তার পিতামাতা তার থেকে কম্পিউটার কেড়ে নেয় এবং জেমসও তার বাড়ি থেকে চলে যায়। তবে তার পরবর্তীতে কম্পিউটার ফিরে দেওয়ার শর্তে আবারও সে বাড়িতে চলে আসে। জোনাথন জেমস সোর্স কোড প্রোগ্রামিং ও কমান্ড শেখার মাধ্যমে ধীরে ধীরে হ্যাকিংয়ের দিকে আকৃষ্ট হয় এবং কিছু সময় পর সে হ্যাকিং শুরু করে দেয়। হ্যাকিংয়ের জগতে সে তার নাম পরিবর্তন করে দেয় কমরেড এবং নিজের এই নাম নিয়ে হ্যাকিং দুনিয়ায় সে প্রথম পা রাখে। সেই সঙ্গে জোনাথন জেমস হ্যাকিং করার জন্য প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। জোনাথন জেমস হ্যাকিংয়ে সফলতা পাওয়ার জন্য প্রথমে কিছু ইনস্টিটিউশন এবং স্কুলের ওয়েবসাইট হ্যাক করার পর সে তার হ্যাকিংয়ের পরিধি বড় করতে চেয়েছিল। সবচাইতে বড় কথা যে জোনাথন জেমস হ্যাকিংয়ে বাধ্য হয়ে করত না, বরং এটি তার সে বিনোদনের জন্যই করত। সে তার অভিজ্ঞতাকে বড় করবার জন্য সরাসরি নাসার সিস্টেমকে টার্গেট করে। এজন্য সে এমন প্রোগ্রাম বানাতে শুরু করে যাতে করে সে খুব সহজেই নাসার সিস্টেমকে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে জেমসের বেশি সময়ও লাগেনি। জোনাথন জেমস খুব অল্প সময়ে এরকম একটি প্রোগ্রাম বানিয়ে ফেলেছিল এবং এবার শুধু অপেক্ষায় ছিল সেই প্রোগ্রামটি পরীক্ষা করার। এজন্য সে তার প্রোগ্রামটি একটি স্কুল এবং একটি শপিং মল পরীক্ষা করার জন্য এবং তার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়, যে কারণে তার আগ্রহ ধীরে ধীরে আরও বাড়তে থাকে। যে প্রোগ্রামটি দ্বারা তার জোনাথন জেমস সেই স্কুল এবং শপিং মলের কম্পিউটারের নিচ থেকে নিয়ন্ত্রণ করতে পারত, সেক্ষেত্রে সেই কম্পিউটার থেকে ফাইলগুলো ট্রান্সফারও সে করে নিতে পারত। পরবর্তীতে জানা যায় জেমস ওই 2টা কম্পিউটার থেকে কিছু ব্যক্তির গোপন তথ্য বের করে নিয়েছিল। এবার তার প্রোগ্রামিং সঠিক থাকার কারণে সে ধীরে ধীরে নাসার সিস্টেমের দিকে যেতে থাকে এবং সে তার প্রোগ্রামটিকে নাসার কম্পিউটার সিস্টেমে ঢুকিয়ে দেয়। জোনাথন জেমসের এই কাজটি আপনি নাসার দুর্বলতাও ভাবতে পারেন, আবার তার তীক্ষ্ণ বুদ্ধিও ধরে নিতে পারেন। সেটি যাই হোক, জোনাথন জেমসের প্রোগ্রামটি সঠিকভাবে নাসার সিস্টেমে তখন ইনস্টল হয়ে যায়। এবার সে নাসার মতো এত বড় একটি সিকিউর এজেন্সির ডেটাকে এক্সট্রাক্ট করতে বা নিয়ন্ত্রণ করতে পারত। বলা হয় যে জোনাথন জেমস শুধুমাত্র নাসার সিস্টেমকেই হ্যাক করেই থামেনি, বরং জেমস নাসার সিস্টেমে ঢুকে কিছু সফটওয়্যারও চুরি করেছিল, যেগুলোর মূল্য সে সময়ে $1.7 মিলিয়ন ছিল। এছাড়াও জেমসের হাতে ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এমন একটি সোর্স কোড যেটির সাহায্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের টেম্পারেচার ইমিউনিটি নিয়ন্ত্রণ করা হতো। কিন্তু জেমস বুঝতেই পারেনি যে সে অজান্তে অনেক বড় একটি অপরাধ করে ফেলেছে। অবাক করার বিষয় এটাই যে প্রথমে নাসা এটা বুঝতেই পারেনি তাদের সিস্টেমটি কেউ হ্যাক করে রেখেছে। যদিও কিছুদিন পর নাসার একজন এক্সপার্ট নিজের সিস্টেমের কিছুটা পরিবর্তন দেখে এবং তখন সম্পূর্ণ সিস্টেমকে বন্ধ রাখতে হয়েছিল, যার পরবর্তীতে নাসা 21 দিন এবং বিষয়টিকে পর্যবেক্ষণ করতে থাকে এবং এটা জানার চেষ্টা করে এই হ্যাকিংয়ের পেছনের সোর্সটি আসলে কি।
এছাড়াও তারা এটি বের করার চেষ্টা করে যে নাসার সিস্টেম থেকে কি বিষয়গুলো চুরি হয়েছে, কেননা ইতিমধ্যেই কোনো একজন হ্যাকার নাসার সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং সেখানে তাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেই হ্যাকার হাতিয়েও নিতে পারত। যেখানে তারা এই পর্যবেক্ষণটি করার কারণে 21 দিনে তাদের প্রায় $41,000 ক্ষতি হয়। জেমস ভেবেছিল যে হয়তো সে নাসাকে বোকা বানাতে সক্ষম হয়েছে, কিন্তু তার এটা জানা ছিল না যে সেখানে বসে থাকা লোকগুলো পৃথিবীর সবচেয়ে বড় ভালো সাইবার এক্সপার্ট ছিল, যারা আজ নয়তো কাল ঠিকই তাদের খুঁজে বের করবে, কেননা তার চাইতে অনেক বড় বিশেষজ্ঞ দল রয়েছে নাসার কাছে। হ্যাকিংয়ের নেশায় ডুবে থাকা জেমস পরবর্তীতে নাসার মতো আরও বড় বড় প্রতিষ্ঠানগুলোর সিস্টেমকে হ্যাক করতে থাকে। কিন্তু অপরদিকে জোনাথন জেমস জানতই না যে তার সঙ্গে পরবর্তীতে কি হতে চলেছে। একদিন হঠাৎ করেই জেমস এর বাড়িতে পুলিশ চলে আসে। জেমসকে 2000 সালের 26শে জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয় এবং তার বয়স যেহেতু 18 বছরের নিচে ছিল, তাই তাকে কোর্ট থেকে 7 মাসের জন্য ফ্লোরিডার ডিটেনশন সেন্টারে রাখা হয় এবং তাকে সেখানে সাজা দেওয়া হয়। সেই সঙ্গে তাকে কম্পিউটারের কাছাকাছি আসা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এবার আপনি ভাবছেন যে গল্পটি হয়তোবা এখানে শেষ, কিন্তু জেমসের জীবনের গল্পটি এখানে শেষ হয়নি। এসব ঘটনার পর জেমসের জীবনে পরবর্তীতে অনেক কঠিন হয়ে গিয়েছিল এবং সে ধীরে ধীরে মানসিক ডিপ্রেশনে ভুগছিল। সবাই তার সঙ্গে একজন অপরাধীর মতোই ব্যবহার করত এবং গোপন এজেন্সির তার উপর সবসময় নজর রাখত। এর পরবর্তীতে জেমসের জীবনে শুরু হয় পরবর্তী ধাক্কা, যেখানে জেমসের অপরাধ না করেও দোষী সাব্যস্ত হতে হয়েছিল। এর পরবর্তীতে আমেরিকাতে আবারও এই ধরনের বড় একটি সাইবার হামলার ঘটনা ঘটে, যেখানে হ্যাকিংয়ের প্রক্রিয়াটি ঠিক একই রকম ছিল যেরকমটি জেমস করেছিল। এরকম সময়ে সুরক্ষার এজেন্সির মাথায় জেমসের কথা প্রথমেই চলে আসে, যার ফলে সুরক্ষা এজেন্সিগুলো কোনো চিন্তাভাবনা ছাড়াই জেমসের বাড়িতে রেড করে। যদিও সে সময় তার বাড়ি থেকে কোনো রকমের তথ্য পাওয়া যায়নি হ্যাকিংয়ের বিষয়ে, এবং যে কারণে তাদের খালি হাতেই ফিরে আসতে হয়েছিল। কিন্তু সে সময় পর্যন্ত সন্দেহ জেমসের দিকে ছিল। মানুষ তার ভবিষ্যৎ আগে থেকে দেখতে পারে না, তবে মানুষ তার কর্মের দ্বারা এটি একটু হলেও উপলব্ধি করাতে পারে যে তার ভবিষ্যৎ কি হতে পারে। এখানে আমরা সবাই এই বিষয়টিকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আমরা যেরকম কাজ বর্তমানে করব, ভবিষ্যতে ঠিক একই রকম কিছু পাওয়ার আশা করতে পারি, আর ঠিক সেই থেকে বিবেচনা করলে আমাদের ভবিষ্যতেও কর্মফল উপলব্ধি করে সামনের দিকে এগোতে হবে। এখানে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে কাজটির ভবিষ্যৎ অনেক অন্ধকার। আপনি যদি বর্তমানে কোনো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন, তবে সেক্ষেত্রে আপনি আশা করতে পারেন না ভবিষ্যতে আপনি কোনো সমস্যায় পড়বেন না, যেখানে মাদক ব্যবসার ভবিষ্যৎ হিসেবে আপনি খুঁজে পাবেন শুধুই অন্ধকার, এবং সেক্ষেত্রে আপনি ভবিষ্যতেও পড়তে পারেন অনেক বড় বিপদে। তেমনইভাবে হ্যাকিংও বিষয়টি একই, যেখানে যদি কৌতূহলবশত কিংবা বিনোদনের বশে কেউ যদি হ্যাকিং করে থাকে, তবে সেক্ষেত্রেও এটি অপরাধ। যেমন ঘটনা ঘটেছে জোনাথন জেমসের জীবনে। জেমসের হ্যাকিংয়ের বিষয়টি দেখার পর আপনার কি মতামত? জেমস কি আসলে বুদ্ধিমান ছিল নাকি সে খুব বোকা ছিল? আপনার মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।